ভাই জঘন্য যদি কোনো ক্যামিও থাকে সেটা হচ্ছে এই আমির খানের ক্যামিওটা এই মুভিতে। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম আসির সাথে আপনারা দেখছেন রিভিউ পা। এখন আমি আলোচনা করব রিসেন্টলি মুক্তি পাওয়া সুপারস্টার রজনীকান্তের কুলি মুভিটা নিয়ে। ইতিমধ্যে হয়তোবা কুলি মুভিটা অনেকেই দেখে নিয়েছেন, কেউ কেউ হয়তোবা দেখেননি। কুলি মুভিটার টিজার যখন মুক্তি পায় তখন এই টিজারটা আমি দেখেছিলাম এবং এই টিজারটা দেখার পরে রজনীকান্ত স্যারের জন্য এই কুলি মুভিটা দেখার জন্য খুব ইচ্ছা জেগেছিল আমার। তো সেই জন্য আমি রিসেন্টলি কুলি মুভিটা দেখলাম এবং দেখার পরে আমার যেটা অভিজ্ঞতা ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মুভি নিয়ে বেশ কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আমার কাছে আছে, সেগুলো আপনার সাথে আলোচনা করব। শুরুতেই আলোচনা করি এই মুভির ভালো দিক। এই মুভিতে রজনীকান্ত স্যার যে কাজ করেছেন তার পূর্ববর্তী কাজের মতোই সে তার যে ন্যাচারাল পারফরমেন্সটা আছে সে সেটাই দিয়েছেন। তার যে সোয়াগ আছে সেই সোয়াগগুলো হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে এই সিনেমাতে। তারপর যদি বলি এই মুভিতে গল্প নিয়ে তেমন কিছু বলার আসলে নাই, সত্য কথা যেটা। এই মুভিতে যে গল্পটা দেখানো হয়েছে সেটা খুবই টিপিক্যাল একটা গল্প এবং এরকম গল্পের আরও অনেক সিনেমা আপনারা হয়তোবা এর আগে দেখেছেন। এটা কোনোভাবেই নতুন কোনো বা ভালো কোনো গল্পের সিনেমা না, কিন্তু যে গল্পটা এখানে দেখানো হয়েছে সেটাকে চাইলেই আরও একটু ভালোভাবে দেখানো যেত। যদি টিপিক্যাল লোকেশ এর যে টিপিক্যাল স্টাইল যেটা আছে সেটা থেকে বের হয়ে এসে আরেকটু আলাদাভাবে মুভিটা করা যেত, তাহলে হয়তোবা আমাদের আরও বেশি ভালো লাগতো। এর আগে রজনীকান্তের যে মুভিটি মুক্তি পেয়েছিল জেলার, আমার কাছে কুলির চাইতে জেলার মুভিটা বেটার লেগেছে। যদিও জেলার মুভির যে স্টোরি সেটাও নতুন কোনো স্টোরি না, এরকম স্টোরি হয়তোবা আমরা আগে আরও দেখেছি, কিন্তু জেলারের যে এক্সিকিউশনটা ছিল সেটা কুলির থেকে আমার কাছে ভালো লেগেছিল। তারপর যদি বলি এই মুভিতে অভিনয় করেছেন সুবিন, যে অভিনেতা আছে সে খুবই ভালো কাজ করেছেন আমার কাছে মনে হয়েছে। এ যাবৎকালে আমি তার যে কয়েকটা সিনেমা দেখেছি তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে আমাকে তাকে এই মুভিতে। এই মুভিতে তার ডান্স থেকে শুরু করে তার অভিনয়ের প্রত্যেকটা বিষয় খুবই ভালো লেগেছে আমার। এবং অবশ্যই আপনারা এই মুভিতে সে যেভাবে অভিনয় করেছে সেই জিনিসগুলো আপনারা উপভোগ করবেন। মূলত এই মুভিতে আমার কাছে সুবিনের পারফরমেন্সটা রজনীকান্তের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। এই মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি লেভেলের ছিল, খুব বেশি যে ভালো ছিল তাও না। তবে এটা মুভির আমি ড্রব্যাক বা খারাপ দিক কোনোটাই ধরবো না, এটা মোটামুটি অ্যাভারেজ মানের ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। তারপর যদি বলি এই মুভিতে একটা গান আছে মনিকা নামে, এই মনিকা গানটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। গানের ভিজুয়াল থেকে শুরু করে গানে যে সুবিনের ডান্স ছিল, ডান্সটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং তার ডান্স এই মুভিতে আপনারা দেখলে বা এই মনিকার সঙ্গে আপনারা দেখলে আপনারা খুবই উপভোগ করবেন। সে মূলত একজন প্রফেশনাল ডান্সারের মতো ডান্স করেছেন। এখন এই মুভির খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতে চাই। এই মুভিতে মূলত বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন এবং বেশ কিছু ক্যামিও এই মুভিতে রয়েছে। এখন যদি আমি প্রথমেই আলোচনা করবো এই মুভির ক্যামিও নিয়ে, এই মুভিতে মূলত ক্যামিও দিয়েছেন বেশ কয়েকটা ক্যারেক্টার। তার মধ্যে উপেন্দ্র রয়েছেন এবং তার মধ্যে আরও আছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। তো যাই হোক, উপেন্দ্রর কথা যদি বলি, তার ক্যারেক্টার যে ক্যামিওটা এখানে দেখানো হয়েছে, ক্যামিওটা আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগে নাই। যদিও প্লটের সাথে কিছুটা মিল আছে, কিন্তু এখানে উপেন্দ্রর মতো একজন স্টারকে এইরকম একটা সামান্য একটা রোলে বা খুবই ভাইটাল কিছু হলে না হয় মানা যাইতো। এই মুভিতে যে উপেন্দ্রর ক্যামিওটা দিয়েছে, এই ক্যামিওটা খুব বেশি জুৎসই আমার কাছে লাগে নাই, বিশেষ করে উপেন্দ্রর ক্যামিওটা। যদিও উপেন্দ্র তার ন্যাচারাল যে অভিনয় সেটাই করেছেন, কিন্তু ক্যামিওটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। তারপর ক্যামিও দিয়েছেন আমাদের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ভাই জঘন্য যদি কোনো ক্যামিও থাকে সেটা হচ্ছে এই আমির খানের ক্যামিওটা এই মুভিতে। আমির খান যথেষ্ট ভালো অভিনেতা, কিন্তু এখানে তাকে যে রোলটাতে ব্যবহার করা হয়েছে ভাই খুবই জঘন্য। আমার কাছে আমির খানের ক্যামিওটা খুবই জঘন্য লাগছে, হয়তো আপনাদের কাছেও লাগবে। আমার মনে হয় না যে এই ক্যামিওটার কোনো দরকার ছিল এই মুভিতে। যদিও যদি লোকেশ কানাগরাজ পরবর্তী কোনো মুভি করতে চায় সেক্ষেত্রে এই ক্যামিওটা হয়তো বা কাজে দিবে, কিন্তু আমির খান আমার কাছে জুৎসই না। যদিও এই ক্যামিওটার জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল শাহরুখ খানকে, শাহরুখ খান এটাকে ডিনাই করার পরে যায় আমির খানের কাছে, কিন্তু আমির খান মূলত এই ক্যামিওটা সে নিজেও কনফার্ম করেছে যে এই মুভিতে যে ক্যামিও সে করছেন সে আর কোনো স্ক্রিপ্ট কোনো কিছুই সে পড়ে নাই, সে একদম শুধুমাত্র রজনীকান্ত স্যারের জন্যই এই ক্যামিওটা সে করছে। তারপর যদি বলি এই মুভির যে গল্পটা আছে, এই গল্পটা খুবই গতানুগতিক এবং সবার জানা একটা গল্প, কিন্তু এই মুভির
যে প্রেজেন্টেশন সেটা আপনার কাছে হয়তো বা ভালো লাগবে না, কেননা এটা যদি আরও 4-5 বছর আগের মুভি হইতো তাহলে প্রেজেন্টেশনটা আপনারা হয়তো বা আরও বেশি উপভোগ করতেন, কিন্তু এখন আমরা এর চাইতে ভালো উপস্থাপন দেখে অভ্যস্ত, যেই কারণে হয়তো বা এটা আপনাদের ভালো লাগবে না। আমারও এই উপস্থাপনের জন্য খুব বেশি ভালো লাগেনি। যদি আপনারা রজনীকান্ত স্যারের ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভিটা অবশ্যই আপনারা একবার দেখবেন। রজনীকান্তের সোয়াগ যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখতে পারেন। আমি মূলত এই মুভিটা ট্রেলার যেটা অ্যাপ্রোচ করেছিল, আমি ট্রেলারটা দেখেই এই মুভিটা দেখার সিদ্ধান্ত হয়েছিলাম, কিন্তু আমি যতটুকু আশা করে এই মুভিটা দেখতে বসেছিলাম আমি পুরোপুরি আশাহত, আমি হতাশ এই মুভিটা দেখে। যাই হোক, বেশি কিছু বলবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাদের কাজ লাইক, কমেন্ট, শেয়ার করা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা। সবাইকে ধন্যবাদ।